দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে নামল এক ভয়ঙ্কর বিপর্যয়। কোনো আগাম নোটিশ ছাড়াই মাঝরাতে গর্জে উঠল বুলডোজার। এক রাতেই ধ্বংস হয়ে গেল 196টি পরিবারের রুজি রোজগার। কাঁদছেন ছোট ব্যবসায়ীরা, ক্ষোভে ফুটছে গোটা এলাকা। কিন্তু ট্রাফিক জ্যাম সরানোর নামে প্রশাসনের এই মাঝরাতের অ্যাকশন কতটা যুক্তিযুক্ত? পুনর্নির্বাসন না দিয়ে এভাবে উচ্ছেদ করা কি আদৌ মানবিক? সময়টা ছিল ঠিক রাত 12টা। আকস্মিকভাবেই নিবেদিতা সেতুর নিচে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, সাথে হাইওয়ে অথরিটি এবং পিডব্লিউডির শীর্ষ কর্মকর্তারা। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় উচ্ছেদ অভিযান, যা চলে টানা ভোর 4টে পর্যন্ত। বুলডোজার দিয়ে নিমেষের মধ্যে গুড়িয়ে দেওয়া হয় দীর্ঘদিনের পুরনো প্রায় 196টি বেআইনি দোকান, অস্থায়ী ঝুপড়ি এবং লোকাল বাস রুটগুলোর বুকিং গুমটি। যারা বছরের পর বছর ধরে এখানে সততার সাথে ব্যবসা করে আসছিলেন, সকালে এসে তারা নিজেদের চেনা বাজারের জায়গায় দেখলেন শুধু ভাঙা বাঁশ, টিন আর প্লাস্টিকের ধ্বংসস্তূপ। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন কেন এরম চরম পদক্ষেপ নিল? সরকারি সূত্রের দাবি, এই জায়গাটি সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। পৌরসভা বা সড়ক কর্তৃপক্ষের কোনো বৈধ কাগজপত্র বা অনুমতি এই দোকানগুলো ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল যানজট। নিবেদিতা সেতু এবং দক্ষিণেশ্বর মন্দিরের সংযোগস্থলে এই বেআইনি দখলের কারণে প্রতিদিন তীব্র ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছিল। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে আসা গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো। রাস্তা পরিষ্কার করতে এবং ট্রাফিক ব্যবস্থা সচল রাখতেই প্রশাসন এই বড় সিদ্ধান্ত নিতে নাকি বাধ্য হয়েছে। আইন নিজের জায়গায় ঠিক হতে পারে, কিন্তু এই উচ্ছেদের পেছনে যে মানবিক ট্র্যাজেডি লুকিয়ে আছে তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। খবর পেয়ে মাঝরাতেই ছুটে এসেছিলেন অনেক দোকানদাররা, কিন্তু প্রশাসনের কড়া পাহারার সামনে তারা ছিলেন নিরুপায়। ব্যবসায়ীদের একটাই প্রশ্ন, আমরা পেটের তাগিদে ছোটোখাটো ব্যবসা করতাম, চোর ডাকাত তো নই। আমাদের উচ্ছেদ করার আগে কেন একটা বিকল্প পুনর্বাসনের জায়গা দেওয়া হলো না? এক রাতের মধ্যেই পরিবারগুলোর উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেল। এখন কিভাবে চলবে তাদের সংসার? কোথা থেকে আসবে আগামী দিনের অন্যের সংস্থান? আইন মেনে শহরকে যানজটমুক্ত করাটা যেমন জরুরি, তেমনই এই গরিব মানুষগুলোর পেটে লাথি না মেরে একটা পুনর্বাসন দেওয়াটাও কি উচিত ছিল না? প্রশাসন কি পারবে এদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করতে? আপনার কি মনে হয়, প্রশাসনের এই বুলডোজার অ্যাকশন কি 100% সঠিক, নাকি ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়াটা আগে দরকার ছিল? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং প্রচুর শেয়ার করুন, এবং এই ধরনের দ্রুত আপডেট পেতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন।